ইসলামের সব এথিক্সকে গোল দিয়ে কেরুর উৎপাদন বাড়াতে আগ্রহী জামায়াত ইসলামী। ভোটের মুখে দেশবাসীর মন জয় করার চেষ্টায় ভরা জনসভায় বিতর্কিত মন্তব্য করে বসলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কেরুর উৎপাদন বাড়ানো হবে, ভোট টানতে নতুন ছলাকলা জামায়াত আমিরের। সোমবার দুপুরে চুয়াডাঙ্গার টাউন ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা ছিল ডক্টর শফিকুরের। কেরুয়া কোম্পানির সুগার মিল বৃহত্তম সুগার মিল, এখন নাকি এটা কুড়িয়ে কুড়িয়ে হাঁটে। আমরা কথা দিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সবগুলা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে জীবন্ত করে তুলব, চুরি চামারি বন্ধ করে দেব, লুটপাট বন্ধ হয়ে যাবে, কোনো অবস্থায় লুটপাট করতে দেওয়া হবে না। লুটপাট চুরি চামারি যখন বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো জীবন পেয়ে যাবে, অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, দেশ উৎপাদনে এগিয়ে যাবে। এইভাবে নতুন নতুন কারখানা গড়ে উঠবে এবং নতুন নতুন কর্মসংস্থান হবে। আমরা বেকার নয়, আমরা কর্মসংস্থানের মাধ্যমে ইনশাআল্লাহ এই দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশের দর্শনার চুয়াডাঙ্গায় অবস্থিত সরকারি কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড 1938 সালে অবিভক্ত বাংলায় চিনিকল হিসেবে গড়ে উঠেছিল। তবে শুধু চিনি উৎপাদনে নিজেকে সীমাবদ্ধ রাখেনি রাষ্ট্রীয় সংস্থা কেরু। বাই প্রোডাক্ট হিসেবে সেখানে ইথানল, স্পিরিট, অ্যালকোহল তৈরি করা হয়। চিনিকলটি লোকসানে চললেও মদ উৎপাদন ও বিক্রি করে মোটা টাকা কামাই করে কেরু, আর তা থেকে সরকারি কোষাগারে প্রতি বছর বড় অঙ্কের রাজস্ব আসে। 2024-25 অর্থবছরে মদ বিক্রি করে 190 কোটি টাকা মুনাফা করেছে কেরু, যা প্রায় 9 দশকের ইতিহাসে সর্বোচ্চ। দেশি ও বিদেশি মিলিয়ে 9টি ব্র্যান্ডের মদ তৈরি করে কেরু, দামে কম, মান যথেষ্ট ভালো বলে বিবেচিত। জামায়াতের আমির কেরু চিনিকল সহ বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলি সচল করার কথা বলেছেন। মুখে চিনিকলের কথা বললেও কেরু তো শুধুমাত্র চিনিকল নয়, বাকি প্রোডাক্টগুলিও সেখানে উৎপাদন হবে এবং ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। আর সেই হিসেবে দেখলে সরাসরি না বললেও কেরুর মদ উৎপাদন বাড়ানোর কথা বলেছেন জামায়াতের আমির। জামায়াত ইসলামী কট্টর মুসলিমপন্থী দল, বাংলাদেশে ইসলামপন্থী দলগুলির মধ্যে বৃহত্তম দলও বটে। ধর্মীয় ভাবাবেগের দিক থেকে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তাদের। সেই দলের আমির কিনা বলছেন কেরুর উৎপাদন বাড়াতে, যেখানে ইসলাম ধর্মে মদ ও মদজাতীয় নেশাদ্রব্য হারাম হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে মদ্যপানে কড়াকড়ি রয়েছে। বাংলাদেশের নতুন অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী 21 বছরের নিচে কেউ মদ্যপানের পারমিট পায় না, আর মুসলিমদের ক্ষেত্রে কড়াকড়ি আরও বেশি। কোনো মুসলিম ধর্মের মানুষ মদ্যপান করতে চাইলে অ্যাসোসিয়েট প্রফেসর পদমর্যাদার কোনো ডাক্তারের সার্টিফিকেট প্রয়োজন হয়, অর্থাৎ ডাক্তারের অনুমতি ছাড়া মদ্যপান করা যায় না। সংবিধানে এক্ষেত্রে ইসলাম ভাবধারাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একদিকে দেশের আইন ও অন্যদিকে মুসলিম ধর্মের এথিক্স, কিন্তু সেসবে আপাতত মন নেই জামায়াতের আমিরের। ভোটের কামড়ে তিনি দেশের সংবিধানের ঊর্ধ্বে উঠে কথা বলছেন। দেশের আইনে যাই থাকুক না কেন, খোদ জামায়াতের আমির যখন এই কথা বলছেন, দেশের যুবকরা মদ সহ মাদকের প্রতি অনুপ্রাণিত হবে, এটাই স্বাভাবিক। যুবক সমাজ গোল্লায় যাক, পকেটে ভোট এলেই হবে, জামায়াতে অবস্থান থেকে এটাই স্পষ্ট হচ্ছে। তবে জামায়াতের এমন ভোলবদল দেশের রাজনীতিতে নতুন কিছু নয়। মুখে যা বলছেন, কাজে কতটুকু করবেন সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমন কিছু ঘোষণা করেছেন খোদ জামায়াতের আমির, তাতে সবাই হকচকিত। যেমন ক্ষমতায় এলে শরীয়ত আইন বলবৎ না করার প্রতিশ্রুতি, হিন্দু প্রার্থীদের টিকিট দেওয়া, মেয়েদের জন্য দোতলা বাস, মুক্তিযুদ্ধের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া। যা যা ঘটেছে জামায়াতের বিগত এতগুলো বছরের ইতিহাসে এমনটা দেখেনি কেউ। তাদের পোশাকি পরিবর্তনে একদিকে যেমন জামায়াতের ইমেজে ধাক্কা লাগছে, অন্যদিকে জামায়াত মুসলিম ধর্মের কতটুকু স্বচ্ছ ভাবমূর্তির ধারক সেই প্রশ্ন উঠছে।